آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود করলে কি লাভ না হস্তা গুনাহ হলে সওয়াব হয় সওয়াবের আওয়াজকে আস্তে হয় না জোরে হয় জোরে মহব্বতে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिल जिंदा हुदादार अगर हूँ तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे नजरा और अहवाल मकामात पे मौकूफ है सब कुछ हर लहज़ा सालह का ज़मा और मका और ला इलाहा इल्लल्लाह ला इलाहा जीव मोहब्बत है ला इलाहा बजर मजर गैरुल्लाह दरगा दुर्गा गैरुल्लाह श्रद्धा करब ना एक अल्लाह सारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ উপস্থিত আখাউড়া উপজেলা ইজিবাড়ি মালিক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক ওয়াজুর দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী হাফেজ মৌলানা আসাদ আল হাবিব সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেব মুফতি আবুল কালাম আজাদ সাহেব মৌলানা কাজী মঈনুদ্দিন সাহেব মৌলানা মহিদুল্লাহ ভাদুলি সাহেব মৌলানা জসিরউদ্দিন সাহেব দিগার হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান ইসলাম সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে মুষ্টিময় কিছু সংখ্যক লোককে দুনিয়া বর্জন করে আখিরাত অর্জনের উদ্দেশ্যে আরামের বিছনা হারাম করে শক্ত মাটির আসন গ্রহণ করে এই বেহেশতের প্যান্ডেলে এসে বসবার তৌফিক দান করলেন তাই সকলে হৃদয়ের সমস্ত আবেগ এবং ভালোবাসাটুকু উজাড় করে সমবেত কণ্ঠে সিংহের মতন গর্জন করে রাতের নিস্তব্ধতাকে ভেঙে একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে ঠিক কিনা বলেন 1952 সালে ভাষা আন্দোলনের জন্য দেশের মধ্যে কি হয়েছিল একটা জিহাদ হয়েছিল 1971 সালে স্বাধীনতা মাতৃভূমির জন্য এই দেশের মধ্যে একটা বিষয়ে 30 কোটি মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা আন্দোলন হয়েছিল কিন্তু 1971 সালের পরে আলেম ওলামাদের জবান কুরআন হাদিসের জন্য এমনভাবে স্বাধীন হতে পারে নাই 2024 সালের 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বাংলার জমিনকে আল্লাহ ইসলামের জন্য যেরকমভাবে স্বাধীন করে দিয়েছেন আমার মনে হয় 16-17 বছর আলেমদের বুকে একটা পাথর চাপা দিয়েছে কোরআনের কথাগুলো বলতে পারে নাই, হাদিসের কথা বলতে পারে নাই, আলেম ওলামা থেকে
কিনে নেওয়া হতো, স্টেজ থেকে আরো মোটামুটি নামাই দেওয়া হতো, মাঠ থেকে তাদেরকে সাজেশন দেওয়া হতো। ওই নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে শায়েস্তা করেছেন, দল বল ছোট বড় সবাই একসাথে পাড়ায় বাংলার জমিনকে ইসলামের জন্য স্বাধীন করে। যে সমস্ত ছাত্র ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। সুবহানাল্লাহ। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই স্বাধীন দেশ পায় আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? ভাইরা আমার, যারা নাকি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক তাদের নিয়ামতকে ছিনিয়ে নেবে। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক তাদের নিয়ামত আরো বেশি বেশি করে কি করবেন বলেন? বাড়িয়ে দিবেন। ওই গাদ্দাররা জানা এই দেশের মাটির সম্পর্ক শাহজালালের সাথে, এই দেশের মাটির সম্পর্ক শাহ মখদুমের সাথে, এই দেশের মাটির সম্পর্ক শাহপরানের সাথে, হাজী শরীয়তুল্লাহর সাথে, আল্লাহ মাহমুদ শহীদের সাথে, জুনাইদ বাবুনগরীর সাথে, কুতুবে আলম ফয়জুল করিমের সাথে, ইসহাক রহমাতুল্লাহর সাথে, হযরত মাওলানা কারি ইব্রাহিমের সাথে। ঠিক কিনা বলে? যে গাদ্দাররা এই ওলি আল্লাহর বাংলার মাটিতে দাঁড়ায়া কোরআনের বিরুদ্ধে বিদ্যা আঙ্গুলি প্রদর্শন করেছে, ফেরাউন নবীদের মতো লাথি দিয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আল্লাহ পাক এই দেশকে কোরআনের জন্য কবুল করুক। সুবহানাল্লাহু আমিন। আল্লাহ পাক এই দেশের রাজকে আলেম ওলামার হাতে এনে এই দেশে কোরআনী হুকুমত কায়েম করার তৌফিক দান করুক। আলেম ওলামারা ক্ষমতা আছে, আপনাদের কি কষ্ট হবে? আপনাদের মনে কি কোনো বেজার থাকবে? আপনারা খুশি হবেন? এই খুশির জন্য যে বলছেন হয়ে গেছে না, কাজ করতে হবে। কি করতে হবে বলেন? কি করতে হবে? কাজ করতে হবে। আমি আপনাদের সামনে ভূমিকা ছাড়া আলোচনা করব। আমি পবিত্র কালামুল্লাহর 28 নম্বর পারার সূরাতুল মুজাদালার একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আগের আয়াত এবং পাশের আয়াতে আল্লাহ দুইটা জিনিসের পরিচয় করে তুলছেন। কয়টা জিনিস বলেন? একটা আল্লাহ বলতেছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। একটা হলো শয়তানের দল। আল্লাহ তাদের মনটাকে অন্তরটাকে এমনভাবে শয়তান তাদের অন্তরটাকে গ্রাস করে নিয়েছে, যেই কারণে আল্লাহর নামটা এরা বলে গেছে। আমরা কোরআন হাদিসের মাধ্যমে ফেরাউনের কথা শুনছিলাম। কিসের মাধ্যমে বলেন? কোরআন হাদিসের মাধ্যমে ফেরাউনের কথা শুনছিলাম, তার নির্যাতন সবকিছু আমরা পড়ছি, দেখছি। আসলে তো ফেরাউন কি হয়েছে, বাংলাদেশের লেডি ফেরাউনকে দেখে আমাদের বুঝেছে। ঠিক কিনা বলেন? এই ফেরাউন তো মুসা আলাইহিস সালামকে মারার জন্য চেষ্টা করছে, আর এই ফেরাউন গোটা আলেম সমাজকে মারার জন্য চেষ্টা করছে, কোরআনকে উৎখাত করার জন্য চেষ্টা করছে, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করছে, মুসলমানের ঈমান হরণ করার চেষ্টা করছে। এই জন্য আমার আল্লাহ, আমি যা বলছেন কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে লিখে দিলাম, শত সিদ্ধ বিধান করে দিলাম, আমি এবং আমার রসুলই বিজয়ী থাকবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে কি কারো কোনো বাহাদুরি চলবে? জুড়ে বলে কারো কোনো বাহাদুরি চলবে? ইসে করে তোর মুলকে ও আম্বাজ নে কওলে উরা লাহনে আওয়াজ নে উসকে সুনতা हर से खुना आलो मेरा दर्द में वही राखुना। তিনি তো সেই মালিক, তিনি সেই মালিক যে মালিকের বিপক্ষে মিছিল মিটিং সমাবেশ করবে এমন কোনো শক্তি দুনিয়াতে না। এক সেকেন্ডে দুনিয়া পরিবর্তন করে দিতে পারেন। উনি কে? আরো যদি বলেন উনি কে? এই মাহফিলের মধ্যে কার কথা চলবে বলেন? কার কথা চলবে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সারা পৃথিবীর গাছপালা তরু লতা যা কিছু আছে সব কিছুর সত্তাকে, সব কিছুর মালিক যিনি, কথাও চলবে কিনা? ঠিক কিনা বলেন? যারা এই কথাগুলোকে বরদাস্ত করতে পারবে না, বুঝতে হবে তার শরীরের মধ্যে উমাইয়া ইবনে খালফ, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবের রক্ত প্রবেশ করেছে। আর যারা এই কথাগুলোকে গ্রহণ করতে পারবে, বুঝতে হবে তার শরীরে আবু বকর সিদ্দিকের রক্তের তাসির আছে। আমরা কি শয়তানের দল না আল্লাহর দল? আরো যদি বলে শয়তানের দল না আল্লাহর দল? আল্লাহ পাক আল্লাহর দলে যোগদান করেন, কোরআন হাদিস মেনে
আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতটা কেন তেলাওয়াত করলাম? বিভিন্ন মাহফিলের মধ্যে যখন আমরা যাইতাম তখন আমাদেরকে একটা বিষয়বস্তু দিত, হুজুর আসমানের উপরে যা আছে আর মাটির নিচে যা আছে, আসমানের উপরে নিয়ে কথা বলবেন, মাটির নিচে নিয়ে কথা বলবেন, আসমানের নিচে মাটির উপরে কোনো কথা বলবেন। কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করলেও তাদের শরীরে লাগে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলেও তাদের শরীরে লাগে। হ্যাঁ, মনে পড়ছে একটা কথা বলে দিয়ে মনে রাখবেন, এই বাংলার জমিন মূলত স্বাধীন হয়েছেন উলামায়ে কওমীদের রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে 200 বছর তারা ব্যবসার নাম দিয়ে আসছিল। কিসের নাম আসছিল? 200 বছর তারা আধিপত্য স্থাপন করেছিলেন, তারা নেতৃত্ব দিয়েছিল, কর্তৃত্ব দিয়েছিল। কোরআন হাদিসের বিপক্ষে যা কিছু করার সব কিছু তারা সব সর্বত্র মধ্যে করে নিয়েছিলেন, ঠিক কিনা বলে? 1802 খ্রিস্টাব্দে কওমি মাদ্রাসার একজন ছাত্র, একজন আলেম, যার নাম হলো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। উনি কি কওমির আলেম না ভার্সিটির ছাত্র? জুড়ে বলেন, কিসের আলেম? যখন বাদশাহ ঘোষণা করে দিলেন সৃষ্টি আল্লাহ, এই দেশ হুকুমতে চলবে, বাদশাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুকুমে চলবে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ 1802 সালে ঘোষণা করলেন, এটা আর মুসলমান কবিলিত রাষ্ট্র নাই, এই দেশের মধ্যে মুসলমানদের উপর ফরজ হয়ে গেছে এই ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা। উনি এই ফতোয়া দেওয়ার পরে সৈয়দ আহমদ সৈয়দ বেহলভী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে বারাকুরের ময়দানে সর্বপ্রথম ব্রিটিশদের থেকে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আহমদ সৈয়দ বেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তারপরে 1857 সালে যখন সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে আলিয়া কলিয়া তালিয়া মাদ্রাসা, যত বড় বড় মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার মধ্যে ইংরেজরা আধিপত্য বিস্তার করে আইন করেছিল, জিহাদের আয়াত পড়ানো যাবে না, সুদের আয়াত পড়ানো যাবে না, পর্দার আয়াত পড়ানো যাবে না। ওরাও মেনে এইগুলো বাদ দিয়া সিলেবাস করে কোরআন হাদিস পড়ানো আরম্ভ করছে। কওমি মাদ্রাসার আলেম কাসেম নানুতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন এই আয়াতগুলো পড়ানোতে নিষেধ করেছেন, তখন উনি আবার এই একটা মাদ্রাসা স্থাপন করলেন, যেটা হলো সারা বিশ্বের উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ। বলেন এই মাদ্রাসার নাম কি? এই দারুল উলুম দেওবন্দের নাম শুনলেই জিরাবিউলা সিমনিউলা মাজার বুজারিদের মাথা নষ্ট হয়ে যায়, তাদের শরীরে আগুন জ্বলে। কারণ এই দারুল উলুম দেওবন্দের শরীরে যদি সারা বিশ্বে না থাকতো, এই বন্ধ এই মাজার বুজারির দল দেশটাকে ওই দেওয়ানবাগির মতন, আটরসের মতন এই দেশে গুমরা করে থাকতো। একমাত্র উলামায়ে কওমির হুঙ্কারের কারণে আজও পর্যন্ত বাংলার জমিনে সঠিক ইসলাম টিকে আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ উলামায়ে কওমি রাখবেন, ইসলাম থাকবে, আর উলামায়ে কওমি যখন থাকবে না তখন বলা যায় না। এজন্য এইগুলাকে রাখার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ইংরেজরা চলে গেছে, কিন্তু তাদের নাতিপতি চেলাদেরকে রেখে গেছে। লেডি ফেরাউন হাসিনাও চলে গেছে, কিন্তু সাত কোম্পানি ওই বদমাশ চিরো রেখে গেছে, ঠিক কিনা বলেন? যারা নাকি অস্ত্র হাতে নিয়ে আমার টঙ্গীর এই ইস্তেমার মাঠকে রঞ্জিত করেছে, লাল করেছে, এরা কোনোদিন তাবলীগ জামাত হতে পারে না, এরা ইহুদিদের দালাল, তার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? আমরা জানাই দিতে চাই, যেমনি ভাবে এই দেশে বাতিল সিদ্দিকী লিখতে পারে নাই, যেমনি এই দেশে আওয়ামী সরকারের ওই আহমদ শরীফ লিখতে পারে নাই, তসলিমা নাসরিন লিখতে পারে নাই, লেডি ফেরাউন হাসিনা লিখতে পারে নাই। সাত কোম্পানির লোকেরা, তোমরা যদি সাবধান না হও, তোমরা যদি তওবা না করো, তোমাদেরকেও বাংলার মাটিতে টিকতে দেওয়া হবে না, টিকতে দেওয়া হবে না, টিকতে দেওয়া হবে না। যেই তাবলীগ জামাতের মাধ্যমে আল্লাহ পাক সারা বিশ্বের আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছেছে, যেটা একমাত্র দল নিজের খানা খাওয়া
নিজের টাকা খরচ করে রাস্তাঘাট পাড়ি দিয়ে নদী নাই, খাল নাই, বিল নাই, পাহাড় নাই, জঙ্গল নাই, মশার কামড় খায় মুহাম্মদের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমার জান্ডা নিয়ে দেশে দেশে খবর করে দাওয়াত দেয়। আজকে সেই তাবলীগ জামাতের মাধ্যমে এই ইহুদি খ্রিস্টানরা এই ইঞ্জেকশন পোষণ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এর পাশাপাশি আছে আরেকটা, তাদের নাম হচ্ছে আহলে হাদিস। যদি বলেন আছে নাকি নাই? এক আহলে হাদিস। ওই দিন আমি কুমিল্লা থেকে ওয়াজ করে আসতেছি, কুমিল্লা বুররা মাদ্রাসার কাছে ছিল, গত রাত্রে আগে রাতে আমার প্রোগ্রাম করে আসতেছি। সেদিকে মাহফিলের সামনে ওয়াজ করতেছে, যে পড়বে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবে এরা মুশরিক, এরা কাফের, এরা কোনো ঈমান নাই। বলুন না নাউজুবিল্লাহ। বরং আমাদের দেশ, শুধু আমাদের দেশ তো সারা বিশ্বের ওলি আল্লাহর 12 তসবিহ তালিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, ঠিক কিনা বলেন? আমার শাইখ মুর্শিদ আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, আর আল্লামা আহমদ শফি শেখ আহমদ শফি যখন ঢাকার জমিন থেকে বড়দের নাস্তিকরা নামাজ বানাইতেছিলেন, এমনকি এরা উলঙ্গভাবে মেয়েদেরকে দর্শন করছিলেন। আর আল্লাহর বিপক্ষে তারা যখন নবীর বিপক্ষে, সাহাবায়ে কেরামের বিপক্ষে, নবীর স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করছিল, ওই হাটাজারি মাদ্রাসা থেকে যখন আল্লাহর কুতুব এই নাস্তিক মুরতাদের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন, টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলা মুসলমান মাথাতে পাগড়ি পরে, শরীরে কাপড় পরে ঢাকার জমিনে উপস্থিত হয়ে শাপলা সত্তরে পালন করেছে। শাহজালালের বাংলাদেশে, মুফতি আমিনের বাংলাদেশে, ফখরে বাংলার বাংলাদেশে এই নাস্তিক মুরতাদের জায়গা হতে পারে না। এরা কি টিকতে পেরেছেন? জোরে বলেন, এরা কি টিকতে পেরেছেন? আমরা সাত গোষ্ঠীকে জানাই দিতে চাই, তোমরা এই কথা মনে করো না মুফতি আমিন চলে গেছেন, তোমরা এই কথা মনে করো না বাবুনগরী চলে গেছেন, তোমরা এই কথা মনে করো না আহমদ শফি চলে গেছেন। আমরা জানাই দিতে চাই, এক আহমদ শফি চলে গেছেন, তার হাজার হাজার আহমদ শফির রুহানি সন্তানেরা দুনিয়াতে রয়ে গেছে। এক বাবুনগরী চলে গেছেন, তার হাজার হাজার রুহানি সন্তানেরা রয়ে গেছেন। এক আমিনী চলে গেছেন, তার হাজার হাজার সৈনিক বাংলার জমিনে এখন রয়ে গেছেন, ঠিক কিনা বলেন? মুসলমান মাথা নত করে আল্লাহর কাছে করে, বাতিলের সামনে মুসলমান মাথা নত করে না। নাকি বাতিলের সামনে মাথা নত করে? বাতিলের সামনে মাথা নত করে না, মাথা নত করবে না। কারণ মুসলমান জানে কোরআন নিয়ে মৌন লাভ, কোরআন নিয়ে বাস্তব লাভ। বলেন, কোরআন নিয়ে মৌন কি? কোরআন নিয়ে বাস্তব কি? নবীজি বলছেন, লিশাহিদ ইনদাল্লাহ সিদ্দুক হিসাব, যারা আমার দ্বীনের জন্য শহীদ হবে আল্লাহ পাক তাকে 6টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, কয়টা পুরস্কার দান করবে? 1 নম্বর পুরস্কার কি? ইউবারু লাহু বি আউয়ালি দাবাতিন। 1 নম্বর পুরস্কার, শহীদ যখন সে হয়ে যাবে, রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আর 2 নম্বর পুরস্কারটা কি? ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ। মৃত্যুর সময় আল্লাহ পাক তার জান্নাতি জায়গাটা কবরের মাধ্যমে দেখিয়ে দিবেন। ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। 3 নম্বরে পুরস্কার, ওই শহীদকে আল্লাহ পাক কবরের আযাব থেকে হেফাজত করবেন। ওয়ায়ামানু মিন ওয়াজাইল আকবার। আল্লাহ পাক আখিরাতের কঠিন সমস্ত কাজগুলো থেকে, সমস্ত কঠিন জায়গাগুলোর মধ্যে তাকে আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন। ওয়ায়ুযু আলা রাসি তাজুল কারিয়াল ইয়াকুতাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ পাক তার মাথার মধ্যে এমন একটা নূরের মুকুট রাখবেন, যেই নূরের মুকুটের একটা মুতি সারা পৃথিবীতে যা কিছু আছে, সারা পৃথিবী সহ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থেকে তার মুতির আলো বেশি হবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। আখরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আখরবাসীর পক্ষ থেকে সিফাতুল শাহ হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। আখরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আখরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হযরত এসেছেন, আসলে পড়ছি পরে কথা আর বলা সম্পূর্ণ একটা কথা বলে যায়, এটা ব্রাহ্মণবাড়িয়ার মাটি।
জোরে বলেন এটা কোন দেশের মাটি? এই ব্রাহ্মণবাড়িয়ার মাটির তাসির যুগে যুগে বাতিলের জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষের রক্ত জমিনে পড়ছে। কেমন পর্যন্ত রক্ত দিবে, কোনো বাতিলের সামনে মাথা নত করবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, কোরআন হাদিস পড়ে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।